আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার নাহিদা চ্যানেলের আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে এক চিতই পিঠার রেসিপি শেয়ার করব। প্রথমে একটি বোলের মধ্যে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আর শুকনো চালের গুঁড়াটা আলবা চাল ভিজিয়ে এরপর এগুলো মেশিনে গুঁড়ো করে এরপর রোদে শুকিয়ে চেলে নেওয়া হয়েছে। ব্যাস, এটাই শুকনো চালের গুঁড়া। এরপর হাফ চা চামচ লবণ দিয়েছি অথবা স্বাদ মতো। আর এরপর দিচ্ছি অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে পানি, ফুটন্ত পানিটা ভালোভাবে ফুটিয়ে এরপর 5-6 মিনিট এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে তারপর এখানে অ্যাড করতে হবে। এতে করে হবে কি, আপনার আর বেকিং পাউডার কিংবা ভাত দিতে হবে না, এটা এমনিতেই অনেক বেশি নরম হবে। আবার একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিলে কি হবে, এগুলো একেবারেই নরম হয়ে যাবে, মানে ব্যাটারটা একদম সিদ্ধ হয়ে যাবে আর সব কিছু দলা দলা হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না, একদম ক্যাতক্যাতা লাগবে খেতে। তাই ফুটন্ত গরম পানি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর এখানে অ্যাড করবেন। এটাই হচ্ছে আমার একটা টিপস। এতে করে আর ডিমটাও দেওয়া লাগবে না। তবে আমি ডিমটা দিচ্ছি কারণ ডিম ছাড়া আমার ছেলে এই পিঠাটা খেতে চায় না, কারণ এই পিঠার মধ্যে ডিম দিলে একটা স্বাদ অ্যাড হয়, মানে খেতে একটা ফ্লেভার পাওয়া যায়, খুব ভালো লাগে। তবে যারা ডিম পছন্দ করে না তারা না দিলেও কোনো সমস্যা নেই। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি হয়তো বা আপনাদের দেখাতে পেরেছি, অনেকটা প্যানকেকের ব্যাটার থেকে আরেকটু পাতলা হয়। তো এখানে আমি যেহেতু এগ চিতই তৈরি করব, তাই আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, যেমন কাঁচামরিচ, পেঁয়াজের কুচি আর কি, তারপরে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, আর দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর একটা ম্যাগির স্বাদে ম্যাজিক বা যে কোনো নুডলসের প্যাকেটের একটা প্যাকেট পুরোটা এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর একটা ডিম দিচ্ছি, আর ডিমটা দিয়ে খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে সরাসরি ব্যাটারের উপর ডিমটা ঢেলে দিয়ে যেভাবে পোচ করা হয়, তখন উপরে আপনারা চাইলে এরকম পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে এভাবে করে দিলে মনে হয় যে পিঠাটা অনেক বেশি নরম হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি আজকে মাটির খোলায় এটা তৈরি করব। তো মাটির খোলাটা আমি খুব ভালো করে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর মাটির খোলার মধ্যে যদি নতুন খোলা হয়, সেক্ষেত্রে অবশ্যই একটু ডিমের যে কুসুমটা আছে, কুসুমটা একটু ব্রাশ করে তেল দিয়ে একটু মানে এটা ননস্টিক করে নেবেন, একটু পুড়িয়ে এটা ফেলে দেবেন, ফেলে একটু মুছে নিলেই কিন্তু এই খোলাটা ননস্টিক হয়ে যাবে, আর সাথে সাথেই আপনারা তৈরি করতে পারবেন। তো আর যদি চান আপনারা কিন্তু প্যানকেকের যে মোল্ডগুলো আছে সেগুলোতেও করতে পারবেন, অথবা কড়াইতেও করতে পারবেন, চাইলে ফ্রাই প্যানও করতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো আমি মাটির খোলায় করছি, কারণ মাটির খোলায় করলে এটা সবচেয়ে বেশি মজা হয়। তো আমি এখন একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, আর ব্যাটারগুলো দেওয়ার সময় অবশ্যই একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কারণ এগুলো যেহেতু চালের আটা দিয়ে করা, এগুলো কিন্তু একটু বসে যায় নিচে, তাই অবশ্যই একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিতে হবে। আর উপর থেকে কিন্তু যে আমরা ডিমের ঘোলটা তৈরি করেছিলাম মশলা দিয়ে, সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি এটা কুক করে নিয়েছি। ঢেকে কুক করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর উপরটাও সিদ্ধ হয়ে যাবে। তো এভাবেই করেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আমি মোট 4টা তৈরি করেছি। একটাতে আমি কিন্তু কোনো শুধু ডিম দিয়ে করেছি, ডিমটা একটু ফেটিয়ে, আর কিছুই দিইনি। তবে আরগুলোতে মশলা দিয়েছি। আর এই ম্যাগির মশলা বা যে কোনো মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে। নুডলসের প্যাকেটে যে কোনো একটা মশলা দিয়ে করবেন অথবা স্বাদে ম্যাজিক দেবেন, তাহলে দেখবেন এটা অনেক বেশি ইয়ামি। আর সকাল বিকালে নাস্তার জন্য একেবারে হেলদি একটা নাস্তা ট্রাই করতে পারেন, বাচ্চারাও পছন্দ করবে।